আজকের এই ক্লাসে আমরা শিখব যে কোনো বাংলা কথা বা বাক্যকে কিভাবে খুব সহজেই ইংরেজি করা যায়। তোমরা অনেকেই এমন আছো যারা বাংলা ছোট ছোট কথা বা বাক্যকে তো ইংরেজি করতে পারো, যেমন আমি খাই, আই ইট, তুমি যাও, ইউ গো, সে খেলে, হি প্লেস। বাট বড় কোনো বাক্য ইংরেজিতে বলতে গেলে বা লিখতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, সেই বাক্যগুলির ইংরেজি করতে পারো না। তো আজকে এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের এই সমস্যাগুলো আর থাকবে না। এবার থেকে খুব সহজেই বাংলা যে কোনো কথা বা বাক্যের ইংরেজি করতে পারবে। So hello and welcome back to my channel, my dear students. How are you all? Hope you are all fit and fine. Today's topic is very important. That's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা থেকে ইংরেজি অনুবাদের শর্টকাট ফর্মুলা, অর্থাৎ ইংরেজি শেখার জাদুকরী কৌশল ও এক্সারসাইজ। তো এখানে তোমরা অনেকগুলো বাক্য দেখতে পাচ্ছ। তো এগুলোর ইংরেজি তোমরা কিভাবে করবে এবং খুব সহজেই কিন্তু এগুলোর ইংরেজি করা যায়, এবং গ্রামারের যে বিভিন্ন নিয়ম রয়েছে তো সেই সমস্ত নিয়মগুলো ছাড়াই কিভাবে তোমরা খুব সহজেই বাক্যগুলোর ইংরেজি করবে সেটাই দেখাবো আজকের এই ক্লাসে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। তো প্রথমে একটি বাক্য এখানে দেখতে পাচ্ছ যে আমি ইংরেজি শিখছি যেন বিদেশে চাকরি করতে পারি। আমি ইংরেজি শিখছি যেন বিদেশে চাকরি করতে পারি। এর ইংরেজিটা তোমরা কিভাবে করবে, তাই তো? তো প্রথমে কি করতে হবে না, প্রথমে তোমাদেরকে এই বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো খুঁজে বের করতে হবে। তো প্রথমে কি করবে না, কাজটা বা ভার্বটাকে খুঁজে বের করতে হবে। তো ভার্ব সাধারণত বাংলা বাক্যের শেষে থাকে। যেমন এই বাক্যটি রয়েছে যে আমি ইংরেজি শিখছি যেন বিদেশে চাকরি করতে পারি। তো এই বাক্যটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, মনে মনে দুটো ভাগ করে নেব। যেমন হচ্ছে আমি ইংরেজি শিখছি, এটাকে একটা বাক্য ধরবো। দেন হচ্ছে যেন বিদেশে চাকরি করতে পারি, অর্থাৎ বিদেশে চাকরি করতে পারি, এটাকে একটা বাক্য ধরবো। প্রথমে এই জায়গাটা দেখো যে আমি ইংরেজি শিখছি, এই জায়গাটার ইংলিশটা আমরা প্রথমে করে নিব। তাহলে এই জায়গাটার মধ্যে ভার্ব কোনটা বা কাজ কোনটা, অবশ্যই এখানে দেখো যে শিখছি, এই শিখছি এটাই হচ্ছে এখানে ভার্ব বা কাজ, ঠিক আছে? এইবার এই শিখছি অর্থাৎ এই ভার্বটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করব, যে কে শিখছে না আমি শিখছি, তাই কিনা? আমি শিখছি। তো কে দিয়ে প্রশ্ন করার পর যা উত্তর পাওয়া যায় তাই কিন্তু সাবজেক্ট। এবং ইংরেজি যে কোনো কথাকে যখন আমরা বলতে যাব, অর্থাৎ ইংরেজি যে কোনো বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজি করব, তখন কি করতে হবে না, প্রথমে সাবজেক্টটা ইউজ করতে হবে। তো আমি হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমির ইংরেজি কি? আমির ইংরেজি হচ্ছে আই। তাহলে আই নিয়ে নিলাম। এরপর হচ্ছে শিখছি, তো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এই কথাটি, যার জন্য আমাদের কি করতে হবে যে আই অ্যাম লার্নিং, যে শেখার ইংলিশ কি? লার্ন। তো এখানে লার্নিং করতে হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আই অ্যাম লার্নিং, আমি শিখছি। তাহলে আমি ইংরেজি শিখছি, এর ইংরেজিটা হবে কি যে আই অ্যাম লার্নিং ইংলিশ। আই অ্যাম লার্নিং ইংলিশ। এবার হয়ে গেল যে আমি ইংরেজি শিখছি। এরপর হচ্ছে এখানে যেন, তো এই যেনর জন্য আমরা ইউজ করব যে সো দ্যাট। সো দ্যাট যাতে বা যেন, সো দ্যাট বিদেশে চাকরি করতে পারি, বিদেশে চাকরি করতে পারি। তাহলে কি যে আমি ইংরেজি শিখছি যেন আমি বিদেশে চাকরি করতে পারি। তাহলে হচ্ছে আই ক্যান, ক্যান অর্থ হচ্ছে পারা, ঠিক আছে? তাহলে আই ক্যান ওয়ার্ক, আই ক্যান ওয়ার্ক অ্যাব্রোড, আই ক্যান ওয়ার্ক অ্যাব্রোড, যেন আমি বিদেশে চাকরি করতে পারি বা হচ্ছে বিদেশে কাজ করতে পারি। তাহলে আমি ইংরেজি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। এরপর যেন, তো যেনর জন্য আমরা এখানে ইউজ করলাম সো দ্যাট। দেন হচ্ছে বিদেশে চাকরি করতে পারি, অর্থাৎ আমি বিদেশে চাকরি করতে পারি, আই ক্যান ওয়ার্ক অ্যাব্রোড।
তাহলে এখানে হচ্ছে আই অর্থ আমি, দেন হচ্ছে ক্যান অর্থ পারা বা হচ্ছে পারি, দেন হচ্ছে ওয়ার্ক, তো এখানে আমরা চাকরি করতে পারি বা হচ্ছে কাজ করতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাব্রোড, বিদেশে। বিদেশের ইংলিশটা হচ্ছে অ্যাব্রোড, যারা তোমরা জানো না অবশ্যই কিন্তু আজ থেকে এটাকে মুখস্থ করে রাখবে যে বিদেশের ইংরেজি হচ্ছে অ্যাব্রোড। এবার চলো নেক্সট বাক্যটা দেখা যাক, যে আমি এই শহরে 5 বছর ধরে বাস করছি। আমি এই শহরে 5 বছর ধরে বাস করছি। তো দীর্ঘ সময় ধরে কোনো কিছু যদি আমরা করি সেক্ষেত্রে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার রয়েছে, যেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস প্লাস হচ্ছে টাইম ফ্রেজ। তাহলে দীর্ঘ সময় ধরে কোনো কিছু যদি আমরা করি সেক্ষেত্রে সেই কথাটিকে বলার জন্য বা সেই বাক্যটির ইংরেজি করার জন্য আমাদের এই যে স্ট্রাকচারটি রয়েছে, এই স্ট্রাকচারটিকে ফলো করেই কিন্তু আমাদের সেই সমস্ত বাক্যগুলির বা সেই সমস্ত কথাগুলির ইংরেজি করতে হবে। তাহলে প্রথমে কি করব, সাবজেক্ট, দেন হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, দেন হচ্ছে বিন, দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে টাইম ফ্রেজ। এবং মাথায় রাখতে হবে সবসময় আইএনজি হয় ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে, অর্থাৎ ভি অন এর সঙ্গে আইএনজি হয়। আমি এই শহরে 5 বছর ধরে বাস করছি, এটার ইংরেজিটা কি হবে? এটার ইংরেজি হবে যে প্রথমে আমাদের কি করতে হবে, আমি বলেছিলাম যে ভার্বটা খুঁজে বের করতে হবে। তো এখানে ভার্বটা হচ্ছে বাস করছি, ঠিক আছে, বাস করছি ভার্ব। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করব যে কে বাস করছে, তো এখানে আমরা উত্তর পাচ্ছি যে আমি। সুতরাং এই আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটাকে ইংলিশ করব যে আমির ইংরেজি হচ্ছে আই দেন হচ্ছে আমরা এখানে সাবজেক্ট এখানে পেয়ে গেলাম যে আই, দেন হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ ইউজ করতে হবে এবং আই এর সঙ্গে কিন্তু অবশ্যই হ্যাভ হবে, ঠিক আছে। তাহলে আই হ্যাভ, দেন হচ্ছে বিন, এরপর হচ্ছে কি যে বাস করছি, তাই তো। তো বাস করার ইংরেজি হচ্ছে লিভ। তো যেহেতু এখানে আমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি করতে বলা হয়েছে, যার জন্য আমরা এখানে লিভিং করে দেব, লিভিং। তাহলে আই হ্যাভ বিন লিভিং, আমি বাস করছি। কোথায় বাস করছি? যে এই শহরে। তাহলে ইন দিস সিটি, এই শহরের ইংরেজিটা হচ্ছে ইন দিস সিটি, ঠিক আছে। আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি, আমি এই শহরে বাস করছি। যে কতদিন ধরে? 5 বছর ধরে, তাই তো। কতদিন ধরে? 5 বছর ধরে। তাহলে ধরের জন্য এখানে আমরা টাইম ফ্রেজ অর্থাৎ এখানে ইউজ করব যে ফর 5 ইয়ার্স, তাই তো। ফাইভ ইয়ার্স, OEARS 5 ইয়ার্স। তাহলে আমি এই শহরে 5 বছর ধরে বাস করছি, এর ইংরেজিটা হয়ে গেল I have been living in this city for 5 years, অর্থাৎ আমি এই শহরে 5 বছর ধরে বাস করছি। তো ধরে কথাটি যদি থাকে কোনো বাংলা কথায় সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। এবং যদি থেকে, যেমন আমি সকাল থেকে বই পড়ছি, তাহলে এর ইংরেজিটা কি হবে? সকাল থেকে বই পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং, হ্যাঁ, আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স সিন্স মর্নিং, অর্থাৎ আমি সকাল থেকে বই পড়ছি, এর ইংরেজিটা হয়ে গেল আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। তো এখানে দেখো আমরা সিন্স ইউজ করেছি। তো এখানে বলা হচ্ছে যে আমি সকাল থেকে বই পড়ছি, তো থেকে যদি অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব, এবং দীর্ঘ সময় ধরে যদি ধরে বোঝায় সেক্ষেত্রে আমরা ফর ইউজ করবো। যেমন 5 বছর ধরে, 7 বছর ধরে, 2 ঘন্টা ধরে কোনো কিছু করছি, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার করাতে পেরেছি। চলো নেক্সট বাক্যটি এবার দেখে নিই। যে নেক্সট বাক্যটি রয়েছে, সে তার বন্ধুকে জন্মদিনে একটি বই দিয়েছে। তাহলে প্রথমে কি করব? প্রথমে বাক্যটি থেকে ভার্বটাকে খুঁজে বের করব, বা হচ্ছে কাজটি কি সেটি আমরা খুঁজে বের করব। তো এখানে কাজটি হচ্ছে দিয়েছে, ঠিক আছে, দিয়েছে, এটি হচ্ছে এখানে ভার্ব। তাহলে কে দিয়েছে? সে দিয়েছে। তো সে হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সে ইংরেজিটা হচ্ছে এখানে হি। তাহলে হি, দেন হচ্ছে দিয়েছে,
তো এটি পাস্টে কোনো এক সময় দিয়েছে, অর্থাৎ জন্মদিনে দিয়েছে, তাই তো? তাহলে গেভ, GAVE, গিভ অর্থ দেওয়া। তো যেহেতু এখানে দিয়েছে বলা হয়েছে, যার কারণে এটিকে পাস্টে আমরা করে নিচ্ছি। তাহলে গিভের পাস্ট হচ্ছে গেভ, ঠিক আছে? তাহলে দিয়েছে হি গেভ হিজ ফ্রেন্ড, FRIEND, হিজ ফ্রেন্ড, তার বন্ধু কি দিয়েছে? একটি বই, তাই তো? তাহলে আ বুক, একটি বই, আ বুক। তাহলে হলো যে হি গেভ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে দিয়েছে আ বুক, একটি বই। কবে দিয়েছে? যে জন্মদিনে, তাই তো? জন্মদিনে, অন হিজ বার্থডে, BIRTHDAY, বার্থডে। যে সে তার বন্ধুকে জন্মদিনে একটি বই দিয়েছে, এর ইংরেজিটা হয়ে গেল হি গেভ হিজ ফ্রেন্ড আ বুক অন হিজ বার্থডে। তাহলে সাবজেক্ট হচ্ছে সে, সের ইংরেজি হয়ে গেল হি, এবং দেন হচ্ছে ভার্ব, ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্ব বসে, যার কারণে দিয়েছে, তো দিয়েছে ইংরেজিটা হচ্ছে এখানে গেভ। তাহলে হি গেভ, সে দিয়েছে, কাকে দিয়েছে? যে তার বন্ধুকে, অর্থাৎ হিজ ফ্রেন্ড, হি গেভ হিজ ফ্রেন্ড, সে দিয়েছে তার বন্ধুকে কি দিয়েছে? একটি বই, একটি বই, আ বুক। কখন দিয়েছে? যে জন্মদিনে, অন হিজ বার্থডে, এরপর নেক্সট বাক্যটি হচ্ছে যে তারা খেলাধুলা করতে খুব পছন্দ করে, তারা খেলাধুলা করতে খুব পছন্দ করে। তাহলে এই বাক্যটিকে ইংরেজি করার জন্য প্রথমে আমরা ভার্বটা বা কাজটা খুঁজে বের করব। তো এখানে কাজটি বা ভার্বটা হচ্ছে যে পছন্দ করা, ঠিক আছে? তো পছন্দ করার ইংরেজি হচ্ছে লাইক। তো পছন্দ করে, কারা পছন্দ করে? তারা পছন্দ করে। সুতরাং এই তারাটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে তারার ইংরেজি হচ্ছে দে, হচ্ছে সাবজেক্ট। দেন হচ্ছে আমরা ভার্ব ইউজ করব। তাহলে ভার্ব হচ্ছে এখানে পছন্দ করা, পছন্দ করার ইংরেজিটা হচ্ছে লাইক। দে লাইক, তারা পছন্দ করে কি করতে? খেলাধুলা করতে, তাই তো? তাহলে করতে যেহেতু রয়েছে, করতে থাকলে আমাদের কি করতে হবে? না একটা প্রিপোজিশন নিতে হবে। তো কোন প্রিপোজিশন নিব? অবশ্যই টু প্রিপোজিশন ইউজ করব। দে লাইক টু প্লে, PLAY, প্লে। তো এটি কিন্তু কি হয়ে গেল? যে 2+V1 হয়ে গেল। তো 2+V1 কে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তারা খেলাধুলা করতে পছন্দ করে, দে লাইক টু প্লে, তারা খেলাধুলা করতে পছন্দ করে। এবং বলা হয়েছে যে খুব, তাই তো? তাহলে এই খুবের জন্য আমরা ইউজ করব যে ভেরি মাস, MUCS, মাস। তারা খেলাধুলা করতে খুব পছন্দ করে, এর ইংরেজিটা হয়ে গেল দে লাইক টু প্লে ভেরি মাস। ওকে, নেক্সট এবার চলো পরবর্তী বাক্য, যে আমি এই কাজটি একা শেষ করতে পারবো না, আমি এই কাজটি একা শেষ করতে পারবো না, এর ইংরেজিটা কি হবে? তো এটি কিন্তু নেগেটিভ একটি সেন্টেন্স, এখানে দেখো যে পারবো না রয়েছে, ঠিক আছে? তো এই বাক্যটিকে কিভাবে ইংরেজি করব দেখো। তো প্রথমে কি করব? ভার্বটা বা কাজটাকে আমরা খুঁজে বের করব। শেষ করতে পারবো না, তো কে শেষ করতে পারবে না? আমি শেষ করতে পারবো না। তো আমি হচ্ছে এখানে সাবজেক্ট, এবং পারবো না ইংরেজিটা আমাদের প্রথমে করে নিতে হবে যে আমি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আমির ইংরেজিটা হচ্ছে আই। তাহলে আই, দেন হচ্ছে পারবো না, পারবো না ইংরেজি হচ্ছে ক্যান নট। তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে ক্যান নটটা আমরা কখনোই আলাদাভাবে বলতে পারবো না, ঠিক আছে? একসঙ্গে কিন্তু ক্যান নটটা হবে। এখানে যখন লিখবো আমরা, তখন কিন্তু আলাদাভাবে আর নট লিখতে পারবো না, একসঙ্গে ক্যান নট কিন্তু লিখতে হবে। এই জায়গাটা অনেকেই ভুল করে যে ক্যান এবং নটটাকে আলাদাভাবে লেখে। তো সেক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো, অবশ্যই কিন্তু এই ভুলটা আর করা যাবে না আজ থেকে, যে ক্যান নটটাকে একসঙ্গে লিখতে হবে। আমি পারবো না, আই ক্যান নট, শেষ করতে, তাই তো? তাহলে হচ্ছে ফিনিশ, FINISH, ফিনিশ। আমি শেষ করতে পারবো না, কি শেষ করতে পারবো না? এই কাজটি। তাহলে হচ্ছে দিস ওয়ার্ক, এই কাজটি, দিস ওয়ার্ক, আই ক্যান নট ফিনিশ দিস ওয়ার্ক, এই কাজটি আমি শেষ করতে পারবো না। এরপর কি রয়েছে? যে একা, একার ইংরেজিটা হচ্ছে অ্যালোন। আমি এই কাজটি একা শেষ করতে পারবো না, এর ইংরেজিটা কি হয়ে গেল? যে আই ক্যান নট ফিনিশ দিস ওয়ার্ক অ্যালোন, অর্থাৎ আই ক্যান নট, আমি পারবো না শেষ করতে, ফিনিশ, এই কাজটি, দিস ওয়ার্ক, একা, অ্যালোন। আশা করছি বোঝাতে পারছি। চলো এবার নেক্সট বাক্য দেখে নিই। এই বাক্যটি হচ্ছে যে তুমি কি জানো সে কেন আজ স্কুলে আসেনি? তুমি কি জানো সে কেন আজ স্কুলে আসেনি? তো এটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? যে আসেনি রয়েছে, সুতরাং এটি কিন্তু নেগেটিভ, এবং এই সেন্টেন্সটি কিন্তু ইন্টারোগেটিভ বা হচ্ছে প্রশ্নবোধক। তো এই বাক্যটির ইংরেজি আমরা কিভাবে করব? প্রথমে আমরা তুমি কি জানো এর ইংরেজিটা করে নেব। তো তুমি কি জানো এর ইংরেজিটা হচ্ছে ডু ইউ নো, ডু ইউ নো। জানো, নো অর্থ হচ্ছে জানা, এবং ইউ অর্থ হচ্ছে তুমি, ঠিক আছে? এবং যেহেতু প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, যার কারণে দুটাকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে সামনে ইউজ করলাম, ঠিক আছে? প্রশ্ন করার ক্ষেত্রে যে তুমি কি জানো, ডু ইউ নো,
এরপর হচ্ছে যে সে কেন আজ স্কুলে আসেনি, সে কেন আজ স্কুলে আসেনি, অর্থাৎ ওয়াই, কেন সে স্কুলে আসেনি। হি ডিড নট, হি ডিড নট, সে আসেনি, হি ডিড নট কাম, কাম অর্থ হচ্ছে আসা, তো সে আসেনি, হি ডিড নট কাম টু স্কুল, টু স্কুল, স্কুলে, আজ অর্থাৎ টুডে। তাহলে কি হয়ে গেল যে তুমি কি জানো, ডু ইউ নো, সে কেন আজ স্কুলে আসেনি, হোয়াই হি ডিড নট কাম টু স্কুল টুডে, হোয়াই হি ডিড নট কাম টু স্কুল টুডে। তো যেহেতু এখানে কেন রয়েছে যার জন্য আমরা এখানে হোয়াই ইউজ করলাম, দেন হচ্ছে সে আসেনি, হি ডিড নট, আসেনি, যায়নি, খায়নি, এই সমস্ত কথাগুলোর ইংরেজি করার ক্ষেত্রে আমরা ডিড নট ইউজ করে থাকি। তাহলে সে আসেনি, হি ডিড নট কাম, কোথায় আসেনি, স্কুলে, টু স্কুল, আজ অর্থাৎ টুডে। আশা করছি বুঝতে পারছি। চলো এবার নেক্সট বাক্যটি দেখে নেওয়া যাক। আমি কাল আমার বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম, আমি কাল আমার বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু এটি একটি পাস্টের কথা, ঠিক আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আমাদের করতে হবে। তাহলে এখানে ভার্ব কি, যে ভার্বটা হচ্ছে গিয়েছিলাম, তো কে গিয়েছিল, না আমি গিয়েছিলাম, সুতরাং আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং গিয়েছিলাম হচ্ছে ভার্ব। চলো আগে সাবজেক্ট এবং ভার্বটা বসিয়ে নিই, তারপরে আমরা এই সমস্ত শব্দগুলোর ইংরেজি করব। তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমির ইংরেজি হচ্ছে আই, তাহলে আমি গিয়েছিলাম, তো যাওয়ার ইংরেজি হচ্ছে গো, এবং যেহেতু এটি পাস্টে রয়েছে যার কারণে গো এর পাস্ট ফর্ম আমাদের ইউজ করতে হবে। তো গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে হচ্ছে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম, যে সিনেমা দেখতে, তাই তো, দেখতে অর্থাৎ টু ওয়াচ, WATCH, টু ওয়াচ, দেখতে গিয়েছিলাম, যে কি দেখতে গিয়েছিলাম, সিনেমা অর্থাৎ মুভি, মুভি, কার সাথে, যে বন্ধুর সাথে, তাই তো, উইথ, উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই ফ্রেন্ড, FRIEND, উইথ মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি উইথ মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি গিয়েছিলাম সিনেমা দেখতে আমার বন্ধুর সাথে, কখন গিয়েছিলাম, যে কাল অর্থাৎ ইয়েস্টারডে, YESTERDAY, আমি কাল আমার বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম, এর ইংরেজিটা হয়ে গেল যে আই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি উইথ মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু ওয়াচ, দেখতে, টু ওয়াচ, দেখতে। তো এখানে দেখো যে টু ইউজ করা হয়েছে এবং ওয়াচ ইউজ করা হয়েছে। ওয়াচ অর্থ হচ্ছে দেখা, এবং তোমরা অনেকেই বলতে পারো তাহলে সি কেন ইউজ করা হলো না, সি অর্থ তো দেখা, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে সিনেমা, এবং সিনেমা কিন্তু আমরা যে কিছু সময় ধরে দেখি, ঠিক আছে, আমরা হঠাৎ কোনো একটা কিছু আমাদের নজরে পড়লো বা হঠাৎ করে কোনো কিছু একটা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সি ইউজ করে থাকি। তো আমরা জানি যে সিনেমা দেখতে যাচ্ছি, এবং হচ্ছে যে এটি সিনেমা কিন্তু অবশ্যই সময় ধরে দেখা হয়, যার কারণে কিন্তু আমাদেরকে ওয়াচ ইউজ করতে হবে, আমরা কিন্তু এখানে সি ইউজ করতে পারবো না। তাহলে আমি দেখতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ওয়াচ, তো দেখতে, তে যেহেতু রয়েছে অবশ্যই আমাদেরকে এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করলাম, টু প্লাস V1, অর্থাৎ এটি কিন্তু আমাদের ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে আমি দেখতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ওয়াচ, আমি দেখতে গিয়েছিলাম সিনেমা, আ মুভি, কার সাথে, আমার বন্ধুর সাথে, উইথ মাই ফ্রেন্ড, কখন বা কবে, কাল, ইয়েস্টারডে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো ক্লাসটি দেখে যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো।